আপনি কি জানেন কাগজ কিভাবে তৈরি হয়? আমরা প্রতিদিন যে কাগজ ব্যবহার করি তা আসলে এক বিশাল এবং জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে তৈরি হয়। চাইলেই তো আর গাছের পাতা ছিঁড়ে কাগজ বানানো যায় না। এর জন্য দরকার উন্নত প্রযুক্তি ও সঠিক কাঁচামাল। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন পুরনো রদ্দি কাগজ কিভাবে নতুন কাগজে রূপান্তরিত হয়? আজ আমরা জানবো কাগজ তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া, যা শুরু হয় বর্জ্য কাগজ থেকে এবং শেষ হয় চকচকে নতুন কাগজের রূপ নিয়ে। প্রথমেই আসে কাঁচামাল সংগ্রহের কাজ। কাগজ তৈরি করতে মূলত দুই ধরনের উপাদান ব্যবহার করা হয়, গাছের পাল্প এবং পুরাতন ব্যবহৃত কাগজ। বর্তমানে কাগজ তৈরিতে বেশি পরিমাণে রিসাইকেলড পেপার বা পুনর্ব্যবহৃত কাগজ ব্যবহার করা হয়, যা পরিবেশের জন্য ভালো। ফ্যাক্টরিতে কাগজগুলো বিশাল কনভেয়ার বেল্টের মাধ্যমে পাল্পিং ইউনিটে পাঠানো হয়, যেখানে এটি ছোট ছোট টুকরো করে কাটা হয় এবং পানি ও বিশেষ রাসায়নিকের সাথে মিশিয়ে এক ধরনের লিকুইড পেস্ট বা পাল্প তৈরি করা হয়। এই পাল্প দেখতে অনেকটা ঘন দুধ বা সুপের মতো হয় এবং এটি তখনও কাগজের রূপ পায়নি। এরপর আসে শোধন প্রক্রিয়া, যেখানে পাল্পের মধ্যে থাকা কাঠের ছোট ছোট টুকরো, ময়লা, কালি, পিন, স্ট্যাপলারের মতো অপ্রয়োজনীয় জিনিস ছেঁকে ফেলা হয়। এরপর এই তরল পাল্প বিশেষ ফাইন ওয়্যার বেল্টের উপর ঢালা হয়, যেখানে এটি ধীরে ধীরে শুকোতে শুরু করে এবং পাতলা স্তরের রূপ নেয়। এই স্তরটি দেখতে এখনো তরল কাগজের মতো লাগে, কিন্তু ধীরে ধীরে এটি শক্ত হয়ে যেতে থাকে। এরপর এটি বিশাল বড় রোলারের মধ্যে প্রবেশ করে, যেখানে এর ভেতরের পানি বের হয়ে যায় এবং এটি আরো মজবুত হয়। এই পুরো প্রক্রিয়ায় কাগজের টুকরো ধীরে ধীরে শুকিয়ে যায় এবং এটি একদম পরিচিত কাগজের রূপ ধারণ করে। কাগজ এখন প্রায় প্রস্তুত, কিন্তু এখনো এটি মসৃণ নয় এবং এটি আলাদা আলাদা পাতায় কাটা হয়নি। তাই এটি পাঠানো হয় প্রেসিং ইউনিটে, যেখানে বিশেষ ধরনের মেশিনের সাহায্যে কাগজকে একদম সমান ও মসৃণ করা হয়। এখানে কাগজকে একের পর এক বিশাল রোলারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, যা এটিকে সমানভাবে প্রেস করে, যাতে এটি ঠিকভাবে লেখা বা মুদ্রণের জন্য উপযুক্ত হয়। এরপর কাগজকে বড় বড় রোল আকারে কেটে ফেলা হয়, যা বিভিন্ন ধরনের কাগজ উৎপাদনের জন্য প্রস্তুত করা হয়। কিন্তু কিছু কাগজ নোটবুক তৈরির জন্য পাঠানো হয়, কিছু ছাপাখানার জন্য রাখা হয়, আবার কিছু প্যাকেজিং কাগজ তৈরি করতে ব্যবহার করা হয়। কাগজের মান পরীক্ষা করা হয় এবং নিশ্চিত করা হয় যে এটি সঠিক পরিমাণে শক্তিশালী, মসৃণ এবং পরিষ্কার হয়েছে কিনা। এরপর এই কাগজগুলোকে বড় বড় বান্ডিলে প্যাকেজ করা হয় এবং বাজারে পাঠানো হয়, যেখানে এটি স্কুল, অফিস, ছাপাখানা এবং বিভিন্ন শিল্প কারখানায় ব্যবহৃত হয়।